মানবতা যেন মুখ থুবড়ে পড়েছে গাজায়। উপত্যকাটির বাতাসে কান পাতলেই যেন শোনা যায় নিঃসীম হাহাকার আর আর্তনাদ। বোমা বিস্ফোরণে ফিলিস্তিনি শিশুর ছিন্ন ভিন্ন মরদেহ, উড়ে যাওয়ার দৃশ্য কিংবা জায়নবাদীদের গুলিতে প্রাণ হারানোর আগে উদ্ধারকর্মীর শেষ নিঃশ্বাসের শূন্যতা কাঁদাচ্ছে সচেতন সংবেদনশীলদের। ইসরায়েলের ছোড়া শক্তিশালী বোমায় গাজার আকাশে উঠছে ফিলিস্তিনি শিশুদের মরদেহ। মর্মান্তিক এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা নির্মম ও বর্বর হত্যাযজ্ঞ চলছে ফিলিস্তিনে। নিষ্ঠুরতা, নির্মমতা কিংবা বর্বরতা সব শব্দই ফিকে এই ভয়াবহ দৃশ্যের কাছে। গাজায় এমন ভয়াবহতা হরহামেশাই দেখছেন সাংবাদিকরা। তাদের মধ্যেই একজন মোহতাসেম আহমেদ দালাউল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজায় বোমা হামলা চালানোর নৃশংসতা তুলে ধরেছেন তিনি। ক্যাপশনে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া রকেট ছুড়ে গাজার শিশুদের আত্মা ও দেহ স্বর্গে পাঠাচ্ছে ইসরায়েলি দখলদাররা। দালাউলের সেই পোস্টে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড়। গাজাবাসীদের ভয়ঙ্কর সময়ের কথা মনে করে শিউরে উঠছেন অনেকেই। এসবের মাঝে রেড ক্রিসেন্টের প্রকাশ করা ভিডিওতে সাড়া পড়েছে বিশ্বে। গাজার একটি গণকবরে পাওয়া এক প্যারামেডিকের মোবাইল ফোন থেকে ভিডিওটি রেড ক্রিসেন্টের হাতে এসেছে, যাতে প্রকাশ পেয়েছে গাজায় জরুরি সেবায় নিয়োজিত 15 জন নিরস্ত্র কর্মীকে ইসরায়েলি সেনারা কিভাবে গুলি করে হত্যা করেছিল সেই দৃশ্য। সেদিন রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি ও গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাকের বহরে নির্বিচারে গুলি চালায় জায়নবাদী সেনারা। সে সময় গাড়ি বহরে হামাস যোদ্ধা থাকার দাবি করেছিল তারা, তবে এবার সেই হত্যাকাণ্ডে নিজেদের ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে আইডিএফ। জাতিসংঘের তথ্য মতে প্রায় 18 মাসে 15,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। হামাসের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে মা বাবাকে হারিয়ে এতিম হয়েছে 39,000 শিশু। ইউএনআরডব্লিউ এর তথ্য বলছে, ইসরায়েলি বোমাবর্ষণে বর্তমানে গাজা উপত্যকায় প্রায় 90% মানুষই গৃহহীন, যার মধ্যে রয়েছে বহু শিশু, যারা অবরুদ্ধ ছিটমহলে প্রতিনিয়ত দিন কাটাচ্ছে প্রাণহানির ভয়াবহতা ও আতঙ্কের মধ্য দিয়ে। এদিকে গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখতে বলেছেন তারা। গাজাবাসীর ডাকে সাড়া দিয়ে অনেকেই ফেসবুকে জানাচ্ছেন সংহতি, নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপ, এমন প্রতিবাদী পোস্টারে দিচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর বার্তা। রাখি জেসমিন, চ্যানেল 24।